ড্রেসিং রুমে একটাই বার্তা ছিল যে এখনো কিন্তু খেলা শেষ হয় নাই। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক টেস্টের প্রথম দিনে পড়েছে 18টি উইকেট। বাংলাদেশ 64 রানে অল আউট হয়েছে এবং সেই রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 165 রান করেছে 8 উইকেট হারিয়ে। এমন একটা দিনের পর গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার যে উইকেট রয়েছে সেই উইকেট নিয়ে প্রশ্ন উঠতেই পারে, একদিনে 18 উইকেটের পতন টেস্ট ক্রিকেটে কতটা আদর্শ টেস্ট ক্রিকেটের জন্য। যদিও বাংলাদেশ বোলার শরীফুল ইসলাম বলছেন যে আসলে তারা যেই জায়গাটায় বল করতে চেয়েছেন এবং যে জায়গায় বল করলে আসলে উইকেটটা পাওয়া যাবে সেই জায়গাটা আসলে লক্ষ্য করেই তারা বল করেছেন এবং সেই সাফল্যটা অর্জন করেছেন। এই দিনটাকে আসলে বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়ার পকেটে একেবারে পুরোপুরি যদি নাও বলতে পারি, তবে শরীফুলকে কৃতিত্ব দিতে হবে। তার একটা দারুণ দিন নিঃসন্দেহে কেটেছে। ব্যাটিংয়ে যখন দল ভুগছিল তখন তিনি ব্যাট হাতে দাঁড়িয়েছেন, আবার বল করতে এসে তিনি 6টি উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে এবং দ্বিতীয় পেসার হিসেবে তিনি ফাইফার অর্জনের কৃতিত্ব অর্জন করেছেন। নিঃসন্দেহে তার জন্য একটা দারুণ দিন। তবে তিনি তাকিয়ে আছেন বাংলাদেশ দলের পরবর্তী ইনিংসের ব্যাটিং এর দিকে। ম্যাচটা নিয়ে এখনো পুরোপুরি আশাবাদী টিম টাইগার্স। এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাট করব। ম্যাচ শুরুর আগে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে তারা খুব বেশি দূরে তাকাতে চান না, প্রতিটা সেশন ধরে ধরে আসলে এগুতে চান। বাংলাদেশ দলের জন্য প্রথম সেশন কিংবা দ্বিতীয় সেশনটা ভালো যায়নি, তবে বাংলাদেশ যখন বোলিং এসেছে তাদের সেই পেসারদের দক্ষতা দেখিয়েছে। শরীফুল সেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। মিচেল স্টার্ক অন্য প্রান্ত থেকে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন, 6 উইকেট নিয়েছেন, জবাবে তিনিও 6টি উইকেট নিয়েছেন। পছন্দের বোলার তিনি, তবে মুস্তাফিজকে তিনি আইডল মানেন এবং কি এই ম্যাচে এরকম একটি দিনে এই অর্জন করতে পেরে তিনি যেমন খুশি, একই সঙ্গে তাকিয়ে রয়েছেন বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসের দিকে। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করবো। একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসেবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পেসার পাইছে, এই দিক দিয়ে খুব ভালো লাগতেছে। বাংলাদেশ দলকে গ্যাবায় আমন্ত্রণ না করলেও একেবারে সেই রকম একটা ভাইব ছিল এই ম্যাকায়ের উইকেটে প্রথম দিনে অন্তত। যেভাবে আসলে টেনিস বল বাউন্স হয়েছে, সুইং হয়েছে, একেবারে নতুন বলে ক্রিকেটাররা যেভাবে পরাস্ত হয়েছেন এবং টসটা অস্ট্রেলিয়া জেতার ফলে যে সুবিধাটা পেয়েছেন একেবারে ভালোভাবে কাজে লাগিয়েছেন। মিচেল স্টার্ক প্রেস কনফারেন্সে এসেছিলেন ম্যাচ পরবর্তী, তিনি আসলে যেমনটা বললেন একেবারে গ্যাবার উইকেটের মতোই প্রথম দিনের উইকেটটা ছিল ম্যাকায়ের। তিনিও স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এই উইকেটে বল করতে পেরে। যদিও অজিদের ব্যাটিং নিয়ে এখনো তিনি আশাবাদী, আরো একটু বড় লিড নিতে চায় তারা এবং দারুণ খুশি এই ম্যাচে 6 উইকেট তুলে নিতে পেরে। আমরা আমাদের পরিকল্পনা মতো খেলতে পেরেছি, যেমনটা ধারণা ছিল। উইকেটটা একেবারেই গ্যাবার মতোই। এখানে ধৈর্য ধরে টিকে থাকাটাই আসল। বাংলাদেশও ভালো খেলেছে, সময় গড়ানোর সাথে সাথে ম্যাচের পরিস্থিতি বোঝা যাবে। মিচেল স্টার্ক যেভাবে আসলে এই উইকেটটায় বল করে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, একই সঙ্গে শরীফুলের বলেরও প্রশংসা করেছেন। বাংলাদেশও ভালো জায়গায় বল করে উইকেট তুলে নিয়েছেন বলেও জানান তিনি। ম্যাচের ফলাফল নিয়ে এখনো জানি না, আরো সময় বাকি। আমাদের কাজ শেষ দিন পর্যন্ত ভালো খেলা, আর আমরা যেভাবে শুরু করেছি মোটামুটি সন্তুষ্ট। পরের দিন লক্ষ্য থাকবে লিডটা বড় করার আর যত দ্রুত পারা যায় ওদের অল আউট করার। ম্যাচটা আমাদের হাতেই আছে, আমরা জিততে চাই। প্রথম দিনটা গেছে বাঁহাতি পেসারদের দখলে। দ্বিতীয় দিনে আর 2টা উইকেট তুলে নিতে হবে টাইগারদেরকে। সেই 2 উইকেট তুলে নিয়ে বড় একটা সংগ্রহ দাঁড় করাতে হবে, তবেই ম্যাকাই টেস্টে পুনরাবৃত্তি করা যাবে ডারউইনের সেই ঐতিহাসিক জয়ের। তারেক হাসান শিমুল, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, অস্ট্রেলিয়া।